নমস্কার। আজকে মাদার্স ডে। আমাদের প্রচলিত কথায় আছে মা হওয়া নয় মুখের কথা। সেই মায়েরা কীরকম ব্যথা যন্ত্রণায় কষ্ট পান, তাদের কি চিকিৎসা করা যায়, কিভাবে সেই ব্যথা যন্ত্রণাকে প্রতিরোধ করা যায়, মনে হলো সেই বিষয়ে কিছুটা আলোকপাত করার প্রয়োজন আছে, যাতে সবাই বুঝতে পারেন একটি সন্তানকে জন্ম দিতে এবং তাকে লালন পালন করতে একটি মায়ের কতটা কষ্ট হতে পারে। গর্ভে যখন ভ্রূণের সঞ্চার ঘটে, প্রাণের সঞ্চার ঘটে, তখন থেকেই মাতৃত্বের সূচনা হয়। তাই আজকে আমরা আলোচনা করব প্রেগনেন্সিতে পেনকে কিভাবে ম্যানেজ করা যায় সেই বিষয়ে। মূলত মায়েরা যে ধরনের ব্যথা যন্ত্রণায় ভোগেন সেগুলি হলো কোমরের ব্যথা, বাটেক পেন, হিপ জয়েন্টে পেন, হেডেক ইত্যাদি। এখন এই ব্যথাগুলোর কারণ কী? গর্ভস্থ ভ্রূণের জন্য যেটা হয় সেটা হচ্ছে শরীরের ভরকেন্দ্রের একটু তড়িতফাত হয়, তার ফলে পশ্চার রিলেটেড কিছু সমস্যা দেখা যায়। এছাড়া হরমোনের পরিবর্তনের জন্য নানা ধরনের ব্যথার নানা রকম প্রাদুর্ভাব দেখা যেতে পারে। বেশি দেখা যায় স্যাক্রোইলিয়াক জয়েন্ট পেন, যেটি শুরু হয় বাটেক থেকে যায় হচ্ছে গোড়ালি পর্যন্ত, পায়ের গোড়ালি পর্যন্ত। তার ফলে মায়েদের পাশ ফিরতে এবং সেই পায়ে ভর দিয়ে দাঁড়াতে ব্যথার অনুভব করেন। স্লিপ ডিস্কও এ সময় হতে পারে, যদিও পরিসংখ্যানে দেখা গেছে স্লিপ ডিস্কের সম্ভাবনা প্রেগনেন্সিতে অনেকটাই কম। এছাড়া হিপ জয়েন্টে অস্টিওপোরোসিস, অস্টিওনেক্রোসিসের জন্য নানা রকম ব্যথা দেখা দিতে পারে। প্রেগনেন্সির শেষের দিকে যখন শরীর অনেকটা পিছনের দিকে হেলে যায়, তখন মাসেল স্প্রেনের জন্য নানা রকম লো ব্যাক পেন দেখা যায়। তাহলে প্রেগনেন্সি কি শুধুই মায়েদেরকে ব্যথা দেয়? তা কিন্তু নয়। মাইগ্রেন কিন্তু দেখা গেছে 50 to 80% কেসে এই সময় ইস্ট্রোজেনের জন্য মাইগ্রেনের প্রাদুর্ভাব অনেক কমে যায়। সেক্ষেত্রে যদি কোনো মায়েরা মাথা ব্যথা বা হেডেকে ভোগেন, সেটাকে মাইগ্রেন না ভেবে কিন্তু প্রেগনেন্সি রিলেটেড হাইপার টেনশনের জন্য যে সমস্ত কমপ্লিকেশন হয় সেগুলির কথা মাথায় রেখে গাইনোকোলজিস্টের সাথে সত্বর যোগাযোগ করা উচিত। এছাড়াও পেটের ব্যথা, সেগুলো কিন্তু আমরা খুব একটা কিছু করে উঠতে পারি না, সেগুলোর জন্য আর্জেন্ট বেসিসে গাইনোকোলজিস্টের সাথে দেখা করতে হবে। প্রশ্ন হলো, এরকম ব্যথা তো অনেকেরই হয়, তাহলে আলাদা করে এটা নিয়ে আলোচনা করার দরকার কেন? গর্ভস্থ ভ্রূণের জন্য চটজলদি বাজারে যে সমস্ত ব্যথা কমার ওষুধ পাওয়া যায় সেইগুলো কিন্তু প্রেগনেন্সির সময় খাওয়া যায় না। তাই ওভার দ্য কাউন্টার পেন কিলার একদমই এই সময় ব্যবহার করা উচিত নয়। ব্যথা যন্ত্রণা বাড়লে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে অথবা পেন ফিজিশিয়ান কাউকে দেখাতে হবে। এখন আরেকটা পরবর্তী যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে পেন ডিটেকশনের জন্য এই সময় কি এক্সরে করা যেতে পারে? একদমই না। এই সময় এক্সরে করা বা সিটি স্ক্যান করা উচিত নয়। যদি একান্তই করতে হয় তাহলে অ্যাবডোমিনাল গার্ড ব্যবহার করে রিস্ক বেনিফিট রেশিও অ্যাসেস করে তবেই করা যেতে পারে। ইউএসজি এবং এমআরআই এদিক থেকে কিন্তু সেফ পেন কোথা থেকে আসছে সেটা ডিটেক্ট করার জন্য। এরপরে পরবর্তী যে প্রশ্নটা আসে যে এই ধরনের ব্যথাকে প্রতিরোধ করা যেতে পারে? না, প্রেগনেন্সিতে এই ধরনের ব্যথা যন্ত্রণা খুব একটা প্রতিরোধ করা যায় না। তবে নিয়মিত যদি এক্সারসাইজ করা যায় তাহলে এই ব্যথাকে অনেকটাই কন্ট্রোলে রাখা যায়। তাহলে এই ব্যথা থেকে মুক্তির উপায় কী? ওষুধের ওপর ভরসা না করে যেটা করা যেতে পারে, ব্যাক স্ট্রেংথেনিং এক্সারসাইজ, হালকা পেলভিক টিল্ট এক্সারসাইজ, ফ্ল্যাট জুতো পরা, বাঁ দিকে কাত হয়ে শোয়া, ফার্ম সারফেসে শোয়া, হট কোল্ড ফোমেন্টেশন, হালকা মাসাজ, এইসব পদ্ধতি ব্যবহার করে আমরা ব্যথাকে কন্ট্রোলে রাখতে পারি। এসব করার পরেও যদি ব্যথা কন্ট্রোলে না থাকে সেক্ষেত্রে ইউএসজি গাইডেড পেন ম্যানেজমেন্ট প্রসিডিওর প্রয়োগ করে ব্যথা কমানো যেতে পারে। এর পরবর্তী যে প্রশ্নটা আসে যে এই ব্যথা তাহলে কতদিন চলতে পারে? নর্মালি ডেলিভারির পর কয়েক মাসের ভেতরেই এই ব্যথা কিন্তু কমে যায়। এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে। হ্যাপি মাদার্স ডে।